সহজ শিক্ষালয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণী গণিত বিষয়ের সমাধান নিয়ে। আজকে আমি সেট নাম্বার 3 আলোচনা করব। দেখো, একের দাগের এক কি বলেছে, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? আমি করে নিয়েছি, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে এক অংশের দাম 1800 থেকে 0.75 ভাগ হবে। তারপর 0.15 অংশের দাম 1800 গুণিত 0.15 ডিভাইডেড বাই 0.75। এখানে দেখো দুটোর আগে দশমিক আছে, এখানেও দুটোর আগে দশমিক, দশমিক দশমিক চলে গেল। তাহলে 15 5 75 5। এবার 1800কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 360, তাহলে 360 টাকা। আমাদের উত্তর কত হলো? 360 টাকা। তারপরে দেখো দুইয়ে কি বলেছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? দেখো, এখানে বলেছে 5 কিলোগ্রাম, এখানে বলেছে 55 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম সমান কত? 5000 গ্রাম। আগে করে ফেলতে হবে। যত কিলোগ্রামের শতকরা জানতে চাই সেটা সবসময় কী হবে? নিচে হবে। তাহলে দেখো আমি করে ফেলেছি, 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। তাহলে 5000 গ্রামকে নিচে করেছি, উপরে 55 গুণিত 100। এই শূন্য এই শূন্য, দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে যাবে। তাহলে 11 হয়েছে 5 দিয়ে কাটতে, আর এখানে হয়েছে 10। তাহলে 11/10 সমান 1/1/10। এখানে দেখো দুইয়ের দাগের অপশানে বিতে আছে 1/1/10। -1 এবং -5 মধ্যে পূর্ণ সংখ্যা আছে। আচ্ছা, এখানে দেখো -1 আর -5, দেখো -1 -2 -3 -4 -5। তাহলে এদের মধ্যে পূর্ণ সংখ্যা কত আছে? এইখান থেকে -2 পর্যন্ত কটা? 1টা 2টো 3টে। তাহলে কটা আছে? 3টে পূর্ণ সংখ্যা আছে, বা 3টি। দেখো এখানে যে 3টি সি আছে, 3টি হবে আমাদের সঠিক উত্তর। দেখো 4 থেকে কি বলেছে না, সরল করতে দিয়েছে এবং বলেছে যে দশমিক বিন্দুর পরে এর অঙ্ক সংখ্যা জানতে চেয়েছে। আচ্ছা, আমি কি করেছি দেখো, 35.4 ভাজিত 0.03 গুণিত 0.06। এই ভাগ নিচে চলে গেছে 0.03 গুণিত যেমন এটা ছিল তেমন। এবার দেখো দুটোর আগে দশমিক, এখানে কটা? দুটোর আগে দশমিক, তাহলে দশমিকটা উঠে চলে যাবে। 3 2 6 2। তাহলে 35.4কে যদি আমি 2 দিয়ে গুণ করি, উত্তর হবে কত? 70.8। এবার প্রশ্ন হচ্ছে যে কটার আগে দশমিক হচ্ছে? একটার আগে। তাহলে এখানে আমাদের জানতে চেয়েছে যে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা। তাহলে অঙ্ক সংখ্যা কত হবে? 1। একটি হবে উত্তর। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, কোনটি ঠিক নয়। দেখো এখানে 4টে তথ্য দেওয়া আছে। দেখো এখানে কি বলা আছে, 3 তার মাথায় 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার 3। তার মানে 3কে যদি দুবার গুণ করি, 3 3 9, 9-এর কে আবার 3বার গুণ, তাহলে 9কে 3বার গুণ করলে 729 হয়। তার মানে এটা ঠিক। তারপরে বলেছে দেখো বইতে, 3 তার মাথায় 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপরে আবার 3। কিন্তু এইখানে একটু ভুল আছে তোমাদের। এইটা অ্যাকচুয়ালি বাইরে যে 3টা ব্র্যাকেটের বাইরে, ওইটা ভেতরে হবে, এই 2টা বাইরে হবে। তাহলে আমরা দেখব 3 3 9 3 27, এখানে ভেতরে 27 হবে, বা উপরে পাওয়ার 2 থাকবে। এটাও ঠিক আছে, এই শুধু এটা পরিবর্তন করে নিতে হবে। আবার সি এর ক্ষেত্রে চলে আসো, 3কে দুবার গুণ, 3 3 9, তার মাথায় কি আছে? 3, এই 3 দিয়ে দিচ্ছি, এটাও ঠিক আছে। তবে ডি এর ক্ষেত্রে চলে আসো, 3 3 9, কিন্তু এখানে আছে 6। তাহলে এইটি হচ্ছে ডি এর হচ্ছে এইটি ভুল, তাহলে ভুল হচ্ছে এইটি। তারপর বলেছে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা ড্যাশ অনুপাত হবে। দেখো গুরু অনুপাতের ক্ষেত্রে কী হয়? প্রথমে বড়, তারপরে ছোট। ধরো এইটা একটি গুরু অনুপাত 4:3, তাহলে এর ব্যস্ত অনুপাত কী হবে? 3:4। তার মানে কী হবে? সেটি লঘু অনুপাত। তাহলে এটি শুধু উত্তর হবে লঘু অনুপাত। তারপর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, 5:7 সমানুপাত চিহ্ন 25 বক্স। তাহলে এটা বের করার নিয়ম কি? এই 7 গুণিত 25 ভাজিত 5। দেখো আমি করে নিয়েছি।
এই যে 25 গুণিত 7 ডিভাইডেড বাই 5, 5 5 25, 5 7 35। তাহলে আমাদের উত্তরটা কত হবে এখানে 35, এর দাগের উত্তরটা সঠিক। তারপর বলেছি কি 3x² - 8x + 5 রাশিমালাটিতে x টু দি পাওয়ার 0 এর সহগ কত। দেখো x0 এর মান কত 1, তার মানে আমাদের এখানে এই সংখ্যাটা কোথায় রয়েছে যে 5, তাহলে x0 এর সহগ কত হবে 5, উত্তর কত হবে 5। ঠিক আছে, যদি বলতো x এর সহগ কত তাহলে হতো -8, যদি বলতো x² এর সহগ কত তাহলে হতো +3। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, কোণগুলির অনুপাত কত আমরা আগের সেটে করেছি 2:1:1, কিন্তু এখানে এই অপশন কোথাও নেই, এটাকে অন্যভাবে দেওয়া আছে 1:2:1, মানে দেওয়া আছে 45 ডিগ্রি অনুপাত 90 ডিগ্রি অনুপাত 45 ডিগ্রি, এভাবে দেওয়া আছে। তাহলে আমাদের এই অপশনটা কোথায় আছে, এই যে সি এর দাগে। তারপর বলেছে দেখো একটি জিপগাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে সমানুপাতের সাহায্যে হিসাব করতে বলেছে। দেখো আমি করে নিয়েছি, এই যে দূরত্ব আর সময় 320, 8 ঘন্টা, 480 যেতে কত সময় লাগবে। তাহলে দূরত্ব বাড়লে কি হবে, সময় বাড়বে, দূরত্ব কমলে সময় কমবে। তাহলে এটা সরল সমানুপাতের নিয়ম কি, প্রথমে এটা অনুপাত 480 সমানুপাত চিহ্ন 8 দিয়ে অনুপাত দিয়ে স্টার। তাহলে এটা কি পদ, চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এটা কাটাকাটি 0 0 কেটে গেল, 8 4 32, 4 কে কাটলে 48কে 4 দিয়ে কাটলে 12 4 48, 12, তাহলে 12 হলো আমাদের উত্তর। অর্থাৎ 480 কিমি দূরত্ব যেতে 12 ঘন্টা সময় নেবে। তারপরে চলে আসো 2 এর দাগের যে অঙ্কটি রয়েছে, যে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে, এটা আগের সেটে ছিল ওই জন্য এখানে আর আমি করছি না। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 লাল রং, 1/5 সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে, বাঁশটি কত মিটার লম্বা। আচ্ছা এখানে দেখো আমি করেছি কি না, বাঁশের লাল ও সবুজের রং করা হয়েছে, তাহলে কত 1/3 যুক্ত 1/5, তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে 18.15। মনে করি বাঁশের সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে বাকি কি কত পড়ে রইল 1 বিয়োগ 18.15, তাহলে বিয়োগ করলে কত হবে 7/15 অংশ। তাহলে 7/15 অংশ কী করা হয়েছে, হলুদ রং করা হয়েছে, তাহলে 7/15 অংশ সমান 14 মিটার, 1 অংশ সমান 14 ভাজিত 7/15, এখানে ভাগ্যে গুণ করলে হবে 15 7, 7 2 14, 2 15 2 30, 30 মিটার। এটা একদম তোমাদের প্রথমের চ্যাপ্টারের অঙ্কটি। তাহলে 30 মিটার, বাঁশি কত মিটার লম্বা, 30 মিটার লম্বা। তারপরে কি বলেছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনে খাবার মজুরি, এটাও তোমাদের আগের সেটের অঙ্ক, ওই জন্য এটাও এখানে আমি করাইনি, সেট নম্বর 2তে এটা ছিল। এরপরে বলছে দেখো জোসেফ একটি পরীক্ষায় 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, বাকি 6টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে। দেখো কটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে, 9টা, প্রত্যেকের ঠিক উত্তরের জন্য প্রাপ্ত নম্বর 5 নম্বর করে, তাহলে 9টা প্রশ্নের ঠিক উত্তর দিয়ে কত নম্বর পেয়েছে আগে বের করি। দেখো লিখেছি জোসেফ 9টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে নাম্বার পেয়েছে, 9 গুণিত 5 সমান 45 নম্বর। 6টি প্রশ্নের ভুল উত্তরের জন্য নাম্বার কমেছে, তাহলে প্রথমে পেয়েছিল 45, কিন্তু 6টি প্রশ্নের ভুল উত্তরের জন্য নাম্বার কেটে নিয়েছে, কিছু কমেছে, 33 পেয়েছিল, তাহলে কত নম্বর কমেছে, 12 নম্বর কমেছে। দেখো এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কমেছে কথাটা এখানে ব্যবহার করা আছে। এখানে দেখো লিখেছি 6টি প্রশ্নের ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে সমান -12 নম্বর, 12 নম্বর কমে গেছে ওই জন্য -12, এখানে কিন্তু কমেছে কথাটা আর ব্যবহার করা হয়নি। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার পেয়েছে কত, -12 ভাজিত ওই 6টা প্রশ্ন ভুল দিয়েছে, তাহলে 6, তাহলে -2 নম্বর করে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য সে পেয়েছে। ঠিক আছে, তাহলে উত্তর হবে -2। তারপরে 3-এর একে চলে আসো, 3-এর একে সরল করতে দিয়েছে, এই যে আমি তুলে নিয়েছি, তাহলে উভয়ের ক্ষেত্রে কি নিধান 1, সূচকগুলো যোগ হয়েছে,
ডিভাইডেড বাই যেমন ছিল তেমন, তাহলে 25 পাওয়ার হচ্ছে 6 ডিভাইডেড বাই 5 পাওয়ার হচ্ছে 9। তারপর দেখো 25কে ভেঙে নিয়েছে 5 × 5, উপরে যেমন 6 পাওয়ার ছিল আর 5 টু দি পাওয়ার 9। এখানে দেখো এই যে 5 এর মাথায়ও পাওয়ার 6, এর মাথারও পাওয়ার 6, তাহলে দুটো যদি সূচকের ক্ষেত্রে দুটো যদি নিধান একই হয় তাহলে কি হয়, সূচকগুলোর যোগ হয়, যে যোগ করি 6 + 6, তাহলে 5 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 9। এবার দেখো উভয়ের ক্ষেত্রে নিধান এক, তাহলে সূচকগুলো বিয়োগ হয় 12 বিয়োগ 9, 12 বিয়োগ 9, তখন 5 এর মাথায় 3 সমান 5কে 3 বার গুণ করলে 125, তাহলে আমাদের উত্তর হলো 125। আচ্ছা, তোমাদের তারপরে যে অঙ্কটা আছে 2 এর অঙ্কটা, এই অঙ্কটাও সেট নাম্বার 1-এ ছিল, সুতরাং আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও শুধু, এবং সেখানে বিস্তৃত ব্যাখ্যা আছে। তারপরে 3-এর দাগে দেখো একটা সরল করতে দিয়েছি, তুলেছি আমি অঙ্কটাকে। তারপর দেখো একবার a স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ করেছি, আবার b স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ, আবার b স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ, আবার c স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ, আবার c স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ, a স্কোয়ারের সঙ্গে টোটালটা গুণ, এইভাবে গুণ করেছি। তাহলে দেখো a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে কত, a4 প্লাস a মাইনাস a মাইনাস a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার প্লাস a প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস a মাইনাস b4 b স্কোয়ার আর b স্কোয়ার যোগ গুণ করলে হয় b4, b স্কোয়ার যোগ করলে হয় গুণ করলে হয় b4। এখানে সূচকগুলো সব যোগ হয়ে যাবে, প্লাস a মাইনাস b স্কোয়ার c স্কোয়ার, ঠিক একইভাবে প্রত্যেক ক্ষেত্রে এরকম হয়ে যাবে। তারপরে দেখবে প্রত্যেকে কেটে যাবে, যে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার মাইনাস b4 প্লাস b4 মাইনাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c4 প্লাস c4 মাইনাস স্কোয়ার c স্কোয়ার প্লাস স্কোয়ার, এই যে a4 আর a4 কেটে গেল, তাহলে আমাদের ফল কত হলো 0, তাহলে এটার উত্তর হলো 0। আচ্ছা, তারপর কি বলেছে, রামুর এত টাকা ছিল, সে এত টাকা খরচ করলো, হিসাব করে দেখি রামুর কাছে কত টাকা থাকলো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলে রামুর কাছে কত টাকা থাকলো বেরিয়ে যাবে। দেখো আমি বিয়োগ করে দিয়েছি, তাহলে 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস দিয়ে কী করেছি, 13x স্কোয়ার আর -4x একদিকে নিয়ে আসছি, এক্স আর 3x একদিকে, -3 প্লাস বার এখানে, তাহলে একে বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হবে, 13 থেকে 4 গেলে 9 x স্কোয়ার, বড় 13 ওর একদিকে যুক্ত আছে, এই জন্য এখানেও যুক্ত চিহ্ন। এখানে দেখো এক্স আর 3x যোগ করলে 4x, এখানে 12 থেকে 3 গেলে 9, বড় যেহেতু 12 তার একদিকে যোগ চিহ্ন আছে, তবে এখানেও যোগ চিহ্ন হবে, তাহলে রামুর কাছে 9x স্কোয়ার প্লাস 4x মাইনাস 9 টাকা থাকলো। এরপরে দেখো তোমাদের কিছু অঙ্কন দেওয়া আছে, এগুলো তোমরা মোটামুটি ভাবে পারবে, নিজে করে নেওয়ার চেষ্টা করবে। আজ এখানে এই পর্যন্তই, পরবর্তী সেট নিয়ে আমি খুব শীঘ্রই আসছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।